ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিন্ধু প্রদেশ ভারতের অংশে ফিরে আসতে পারে। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তান একে বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে। ভারতের সংবাদ মাধ্যম এর আগে রাজনাথ সিংয়ের উদ্ধৃতিতে জানিয়েছে, এখন সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, তবে সভ্যতার দিক থেকে সিন্ধু সবসময় ভারতের অংশ হয়ে থাকবে। তিনি আরও বলেন, অবস্থা নিয়ে বললে সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীতে সিন্ধু আবার ভারতের অংশ হয়ে যেতে পারে। ভারতের অন্যান্য সূত্রে বলা হয়েছে, রাজনাথ আরও মন্তব্য করেছেন যে তার প্রজন্মের সিন্ধি হিন্দুরা কখনো পুরোপুরি পাকিস্তানের সঙ্গে প্রদেশের সংযোগ মেনে নেয়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথের এই বক্তব্য সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতার প্রতিফলন, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, স্বীকৃত সীমাকে চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। পাকিস্তান ভারতের নেতাদের আহ্বান জানিয়েছে, তারা উত্তেজনাপূর্ণ বক্তব্য দেয়া বন্ধ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তার দিকে মনোযোগ দিন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেয়া, ধর্মভিত্তিক সহিংসতার ঘটনাগুলোর বিচারের মুখোমুখি আনা এবং ঐতিহাসিক ভুল ধারণা থেকে উদ্ভূত বৈষম্য দূর করার দিকে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা, যেখানে সম্প্রদায়গুলো অবহেলা, পরিচয়ভিত্তিক নিপীড়ন এবং রাষ্ট্র সমর্থিত সহিংসতার চক্র মোকাবেলা করতে হবে। কাশ্মীর বিষয়ে পাকিস্তান পুনর্ব্যক্ত করে বলেছে, নয়াদিল্লির উচিত সুনিশ্চিত পদক্ষেপ নেয়া, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, পাকিস্তান ন্যায় ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অব্যাহত রাখবে। এর আগে গত শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আজ সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সবসময় ভারতেরই অংশ হয়ে থাকবে। আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামী দিনে সিন্ধু আবার ভারতেই ফিরে আসতে পারে। আমাদের সিন্ধি জনগণ, যারা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন, যেখানেই থাকুন না কেন, তারা সর্বদাই আমাদেরই মানুষ, আমাদেরই অংশ। রাজনাথ সিং বলেন, শুধু সিন্ধুই নয়, গোটা ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন। সিন্ধের বহু মুসলমানও বিশ্বাস করতেন, ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশ 1947 সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠী অনেকেই ভারতে চলে যান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।